একটা ছোট্ট কথা কই, দিল ঠিক আছে কিন্তু ইতিহাসে তো বড়ি সাহাবীদের কিছু গুনাহ হয়েছে, ভুলটুল হয়েছে। তা আল্লাহ কয় তুই জানোস আমি জানি না? আমিও জানি। যেহেতু দিল ঠিক আছে ওদের ওই ভুলগুলো লাহুম মাগফিরা, আমি আল্লাহ মাফ করে দিলাম। খেয়াল করেন সুবহানাল্লাহ তো বলছেন। আল্লাহর নবীর সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। তাদের তাকওয়ার গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। কাজেই ওই ব্যক্তির মতো পোড়া কপাল আর কে হইতে পারে যারা ওই সাহাবীর দোষ তালাশ করে? এর চেয়ে বড় পোড়া কপাল আর কে হইতে পারে যে সাহাবীর সমালোচনা করে? ওই হতভাগা মানুষ তাকে যত বড় পণ্ডিত মনে করুক, যারা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়ার কারণে কেউ হযরতে মুআবিয়াকে নিয়ে কটু কথা বলে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কটু কথা বলে, দুনিয়ার মানুষ তাকে যত বড় পণ্ডিত মনে করুক, উলামায়ে আহলে সুন্নাত তাকে গোমরাহ আর পথভ্রষ্ট ছাড়া অন্য কিছু মনে করে না। খবরদার, এটা স্পষ্টকাতর জায়গা, এখানে কথা বলা যাবে না। এই সাহাবীরা যদি কোনো দোষ ত্রুটি করে থাকেন, হক নষ্ট করছেন কার? আল্লাহর না আপনার? বলেন না, আর জোরে বলেন না। হক নষ্ট, গুনাহ করে হক নষ্ট করছেন কার? আমার না আল্লাহ? তো আল্লাহ কইল লাহুম মাগফিরা, হক নষ্ট করছে আমার, আমি মাফ করে দিছি। তুমি কথা বলার কে মিয়া? বুঝে আসছে কথা? কাজী যারা সাহাবীদের দোষ তালাশ করে এদের সাথে চলা যাবে না। এরা কোনো দল বানাইলে ওই দলে যাওয়া যাবে না, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এদের সাথে জোট করা যাবে না। সাহাবীর সাথে যাদের জোট নাই এদের সাথে কারো জোট হইতে পারে। কথাগুলো কঠিন লাগবে, আমরা বুঝি। আপনারা কইবেন যে হুজুর এখন আমগো ঐক্য দরকার। ঐক্য মিয়া, আল্লাহর নবীর সামনে দাঁড়াইবা কেমনে? যে ক্ষমতার জন্য এক হয়ে গেলি তোরা, দ্বীনের জন্য এক হইতে পারলি না, আকীদা শুদ্ধ আকীদার জন্য এক হইতে পারলি না, আমার সাহাবীদেরকে মহব্বত করার ক্ষেত্রে এক হইতে পারলি না। কি জবাব দিবেন আল্লাহর সামনে? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। নিজে নিজে নিজের কান্দে টেনে লইয়েন না যে আমারে মনে কইছে রে। এই বয়ান রেকর্ড হইতেছে, ফেসবুকে যাবো যে অমুক দল রে সাইজ করছে, তো হেরা আবার গালি শুরু করবে। আরে ভাই বয়ানটা শুনে লো, এরপরে গাইলে তুই খামাখা নিজের কান্দে টেনে নেস, আমি তোরে কইছি নাকি? আমি সাহাবীর দুশ্মন রে বলছেন, তুই যদি দুশ্মন হস তোর জন্য 100 না, একবার না আমি 1000 বার করি। সাহাবীর দুশ্মনের সাথে কোনো আপোষ নাই। বলেন চিৎকার করে, বলেন কোনো আপোষ নাই। সাহাবীর দুশ্মন সে নবীর দুশ্মন, নবীর দুশ্মন সে আল্লাহর দুশ্মন। কথা বলে। কাজে আমাদের ঈমান, আমাদের তাকওয়া কাদের সাথে মিলাইতে হবে? একটু তাড়াতাড়ি বলেন আমাকে, আগাইতে